সুপ্রসুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি সাংবিধানিক টার্ম এবং টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রয়োজন এবং অধিকার দুটি শব্দ খুবই কাছাকাছি, কিন্তু দুটি শব্দের মধ্যে আমাদের সাংবিধানিক পার্থক্য কি এটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত জেনে আসার চেষ্টা করছি যে আমাদের মৌলিক অধিকার কয়টি। আমরা জানি আসলে মৌলিক অধিকার আমাদের 5টি, কেউ বলে 6টি, এরকম আর কি। তার মধ্যে অনেকে বলে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। আসলে এগুলি সাংবিধানিকভাবে আমাদের কিন্তু মৌলিক অধিকার না। এগুলি একটু ভুল ধারণা আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত পোষণ করে আসছি। এগুলি আসলে মৌলিক প্রয়োজন। এই যে এই 5টি জিনিস বা এরকম কিছু, এই প্রয়োজনগুলি রাষ্ট্র মেটাতে বাধ্য নয় বা রাষ্ট্র নিশ্চয়তা দেয় না। যেমন ধরেন যে আপনি এখানে এই যে বস্ত্র আছে, এই বস্ত্র কিংবা বাসস্থান কিংবা চিকিৎসা রাষ্ট্র দায়িত্ব নেয় না, রাষ্ট্র নিশ্চয়তা নেয় না। হ্যাঁ, তো আপনি যদি বিবস্ত্র অবস্থায় ঘোরাফেরা করেন, যে আপনার শরীরে বস্ত্র নেই, রাষ্ট্র আপনাকে নিশ্চয়তা দিবে না বা রাষ্ট্র এটা নিয়ে কনসার্ন না। আপনি এটা নিয়ে হাইকোর্টে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিতে পারবেন না, কারণ রাষ্ট্র এটা আপনাকে নিশ্চয়তা দেয়ই নি। তাহলে আমরা যেটা জেনেছিলাম যে এই 5টি হলো আমাদের মৌলিক অধিকার, সেই তথ্যটি ভুল। এগুলো আসলে মৌলিক প্রয়োজন, রাষ্ট্র যেগুলি মেটানোর নিশ্চয়তা প্রদান করে না। আর তাহলে আমাদের মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার অনেকগুলি রয়েছে। তার মধ্যে হচ্ছে ধর্মের স্বাধীনতা। এই ধর্মের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। এগুলি আমাদেরকে রাষ্ট্র নিশ্চয়তা দেয়। এই 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 অধিকারগুলি রাষ্ট্র আমাদেরকে নিশ্চয়তা দেয়। যদি আমাদেরকে এই নিশ্চয়তা, রাষ্ট্র নিশ্চয়তা দেওয়ার পরেও যদি এই নিশ্চয়তা খর্ব হয় বা বলবৎ না থাকে, তাহলে আমরা হাইকোর্টে যেতে পারবো। কারণ এই যে ধর্মের স্বাধীনতার ব্যাপারটা, এটা 41 নম্বর অনুচ্ছেদে এই আমাদের অধিকারটা দেওয়া হয়েছে সংবিধানের। হ্যাঁ, তাহলে আমরা রাষ্ট্র যদি এই অধিকারগুলি দেওয়ার পরেও, নিশ্চয়তা দেওয়ার পরেও রাষ্ট্র যদি এটা পালনে ব্যর্থ হয়ে যায়, তাহলে আমরা হাইকোর্টের কাছে যাব। হাইকোর্টের কাছে গিয়ে আমরা রিট করতে পারবো। এই মৌলিক অধিকারগুলি 26 নং অনুচ্ছেদ থেকে 47 নং অনুচ্ছেদের মধ্যেই আলোচনা করা হয়েছে এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে আর কি। এবং এই মৌলিক অধিকারগুলো যদি লঙ্ঘন ঘটে, এই মৌলিক অধিকারগুলো যদি পালন না হয়ে থাকে, তাহলে এই এখানকার ভিতরে 44 নং অনুচ্ছেদ অনুসারে আমরা হাইকোর্টে এটা রিট করতে পারবো। এই জিনিসটা মনে রাখতে হবে। এবং 102 নম্বর অনুচ্ছেদে আমাদের আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে রিট সম্পর্কিত। রিট আসলে কত প্রকার, রিট আসলে 5 ধরনের হয়ে থাকে। এগুলো আমরা বিস্তারিত অন্যান্য কন্টেন্টে বা অন্যান্য ক্লাসে দেওয়ার চেষ্টা করব। এবং কোন কোন বিষয়ে রিট করা যাবে এবং কোন কোন বিষয়ে রিট করা যাবে না, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকবো। তাহলে আমাদের আজকের সামারি হলো মূলত প্রয়োজন এবং অধিকার কিসের ক্ষেত্রে? সাংবিধানিক ক্ষেত্রে। তাহলে আমরা যেটা প্রয়োজন জানতাম আর অধিকার জানতাম 5 ধরনের, এগুলি আসলে মিথ্যা কথা, এগুলি সঠিক নয়। আর যেগুলি হচ্ছে অধিকার, সেগুলি আমরা আলোচনা করলাম। অধিকার রাষ্ট্র নিশ্চয়তা দেয় এবং এই নিশ্চয়তা পালনে ব্যর্থ হলে আমরা হাইকোর্টের কাছে রিট করতে পারি। কিভাবে রিট করতে পারি, কিভাবে করব, কত অনুচ্ছেদে লেখা আছে, এগুলো আমরা বিস্তারিত টুকটাক আলোচনা করার চেষ্টা করলাম। এর বিস্তারিত আলোচনা আরো পরে করবো। সকলকে ধন্যবাদ।